সো আমরা দেখছি কিভাবে কন্টেন্ট ফাইন্ড করে পার্ট 1-এ। সো এবার আমাদের ক্লাস হবে পার্ট 2। সো পার্ট 2-তে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামের কন্টেন্ট ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করে এবং তাদেরকে অফার করব আমরা যে আমি তোমার কন্টেন্ট রিপোস্ট করব। তুমি কি রাজি আছো? ঠিক আছে। সো শুরুতে আমরা দেখি, তো আমরা ইনস্টাগ্রামে যে যার নিশ অনুযায়ী বা হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব। ঠিক আছে। সো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি এবং তাদের সাথে পারমিশন নিব এবং এমন মানে অ্যাকাউন্টে রিচ করবো যাদের অ্যাকাউন্টের ফলোয়ার 0 থেকে 5,000 মানে 10,000-এর নিচে বা 5,000 নিচে হলে আরও ভালো হয়, কারণ তারা ছোটো চ্যানেল, তারা দ্রুত রেসপন্স করবে আপনাকে এবং পারমিশন দেওয়ার চান্স সব থেকে বেশি থাকে। বড় চ্যানেল মানে বড় চ্যানেলগুলো এগুলোর দিকে মাথা ঘামায় না। ঠিক আছে। সো তো এবং আমাদের চ্যানেল যখন বড় হয়ে যাবে মানে অ্যাকাউন্টগুলো, তখন দেখবেন আপনাদেরই অফার করবে কিছু কিছু মানুষ আছে। সো এই জন্য শুরুর দিকে আমরা অফার করব এবং আমাদের অ্যাকাউন্টটা যখন গ্রো হয়ে যাবে তখন দেখবেন আপনাদেরই মানুষ অফার করছে যে আমার এই ইমেজটা আপনি আপনার প্রোফাইল আপলোড দেন। সো শুরুতে আমরা চলে যাই ইনস্টাগ্রামে। এখানে একজনের নিশের নাম বলেন। এবারই তো সমস্যা। আরাবিয়ান বানান, এই আরাবিয়ান হর্স চলে এসছে। হ্যাশট্যাগ লিখে সার্চ দিবেন, তাহলে বেটার মানে রেজাল্ট পাবেন আর কি। সো এখানে দেখি কিছু পোস্ট ওপেন করি আর কি। এইটা এআই দিয়ে জেনারেট করা, তাও লাইক দেখিতে। আচ্ছা, অ্যারাবিয়ান হর্সের কি মানে এদের মুখ এরকম নাকি? আচ্ছা ঠিক আছে, এগুলো দেখি। সো আমরা অনেকগুলো ওপেন করেছি, এখন এদেরকে যাই দিয়ে দেখি এদের ফলোয়ার কত। সো এটা অনেক বড়, এটা আমরা নিব না, এটাতে যাই, ক্যাপশনটা দেখি। এক একটা থিম পেজ আমি দেখাই দিতেছি। ওয়েট, এর ফলোয়ার দিয়েছেন 10,000-এর কম এবং এর যে পোস্টগুলো আছে সেইগুলো মোটামুটি নেওয়া যায়, মানে মোটামুটি কোয়ালিটি ভালো। এই হর্সের কোয়ালিটি ভালো, এর পার্সোনাল হর্স আছে, দেখি বোঝা যায়। এই কারণ একটা হর্সেরই ছবি ছেড়েছে। এখন এরে আমরা করবো, অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, একে একটা ফলো দিলাম, দেওয়ার পরে এবার মেসেজে আমরা কি লিখবো আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। সো এনারে আমি অ্যাপ্রোচ করব, হাই শুরুতে তার নাম দিব, দেওয়ার পরে আই লাভ ইউর কন্টেন্ট, আই অলসো লাভ হর্স রিলেটেড কন্টেন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু গ্রো হর্স লাভার কমিউনিটি। ওকে, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু রিপোস্ট ইউর কন্টেন্ট, ইফ ইউ অ্যাগ্রি দেন ও যেন কনফার্ম দেয় আর কি, কনফার্মেশন আর কি। সো এখানে আমরা কি বোঝাইতেছি যে আমি তোমার কন্টেন্ট বা হর্স রিলেটেড কন্টেন্টগুলো পছন্দ করি, আমি ভালোবাসি এবং আমি চাই যে হর্সের বা ঘোড়ার কমিউনিটি বাড়ুক, এই জন্য আমি তোমার পোস্টগুলো রিপোস্ট করবো আমার অ্যাকাউন্টে। সো এরকম করে আমার প্রত্যেক দিন 5 জনকে এসএমএস দিব প্রত্যেকটা দিন। এইটা আজ থেকে করব, আজ শুক্রবার, সামনের শুক্রবার পর্যন্ত, তাহলে 5-7-কে 35টা হয়। এই 35টার মধ্যে যদি আমরা 5 থেকে 6টাও রিপ্লাই পাই, এই 5 থেকে 6টা অ্যাকাউন্টের কন্টেন্ট আমার 1 মাস ধরে আপলোড করতে হবে এবং প্লাস তাদেরকে আমরা ক্রেডিট দিব। ওয়েট, এটা পরে আসছে, এটা রেকর্ড হয়েছে, তো এই রেকর্ডের মধ্যে প্রশ্ন না করা ঠিক। কথা কি ক্লিয়ার? সব এদিকে 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 আমার দিকে আমি এবারে সেন্ড করে দেখাইতেছি। সো সবাই তো ক্লিয়ার? প্রত্যেকদিন আমরা 5 জনকে সেন্ড করবো। এই জায়গায় এসি আমার ক্লাস শেষে এখানে আমি সেন্ড করে যাব এবং এখানে এসে আবার সেন্ড করবো। বাড়িতে গিয়ে কেউ সেন্ড করা হবে না। হ্যাঁ, বাড়ি গিয়ে রিপ্লাই দেবো বলতে কি ওরা রাজি হবে যে ইয়েস আমি রাজি আছি, তো ঠিক আছে, ওকে আমি তোমার অ্যাকাউন্টে এগুলো পোস্ট করবো। কিন্তু শুধু হর্স না, যে যার নিশ। ঠিক আছে, যে বাড়ি গিয়ে হর্স রিলেটেড অ্যাকাউন্ট খুঁজলি সমস্যা, যে যার নিশ সে সেই নিশ অনুযায়ী সার্চ দিবেন এবং এখানে দেওয়া আছে যে হাই দেওয়ার পরে নেম নিশ, এখানে জাস্ট নিশ দিবেন। আমি এটা সেন্ড করে দেখাইতেছি। সো আমরা এখানে আসলাম, এখানে অ্যাকাউন্টের নেম যেটা দিয়ে আছে আমরা সেই নেমটা দিব। এখানে ফলো দিলাম,
ফলো একটা দিয়ে দিচ্ছি, তাহলে ফলো দিবেন, নাহলে আবার ফলো না দিয়ে SMS দিলে আবার মনে করবি যে শালা ফলো দিই। এখানে ফলো দিলাম এবং এখানে আসলাম, এখানে ওনার নামটা দিয়ে দিই, নামটা দিলাম। সো এখানে হচ্ছে হর্স, যেহেতু তো এখানে হর্স দিই, HOURS, হর্স মানে ঠিক আছে। That's my mistake. সো এইভাবে করে লিখে কিছু করা লাগবে না, জাস্ট নিচগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। জাস্ট আমি সব রেডি করে দিতেছি আপনাদের, আপনারা জাস্ট পোস্ট মানে SMS দিবেন আর কি, SMS দেওয়া ডান। সো এটা করলে কি লাভ হবে আপনার, এখন এটা করলে কি লাভ হবে, এটা করলে লাভ হবে কপিরাইট ক্লেম আসার চান্স একদমই 0 থেকে 1% থাকে, কারণ তার সাথে আপনি অনুমতি নিয়ে তার অ্যাকাউন্টের আপনি ইমেজগুলা পোস্ট করছেন, প্লাস তাকে মেনশন দিয়েছেন। আপনার এর থিম পেজ সেটা সবাই জানে যে এটা আপনার থিম পেজ। এখন আপনি অন্য অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট আপনি পোস্ট দিবেন, সে তার কপিরাইট ক্লেম হওয়ার কোনো চান্স নেই, আপনার অ্যাকাউন্ট যাওয়ার কোনো চান্স নেই, এটি হচ্ছে লাভ। এবং আমি আরেকটা দেখাচ্ছি যে যেখানে রিস্ক থাকে আর কি, আপনি সরাসরি এর অ্যাকাউন্টে যাবেন, এটা হচ্ছে ওয়ে 2, মানে ইনস্টাগ্রাম থেকে ফাইন্ড করার ওয়ে হচ্ছে 2। আমি ফার্স্ট ওয়ে দেখালাম, তাদেরকে আমরা রিস্ক করবো। ফার্স্ট ওয়ে দেখালাম কীভাবে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব, আপনারা এটাই করবেন, কারণ এইটা হচ্ছে মানে লিগাল এবং ভালো, এখানে লাভ। আপনি ওর নিজের ঘোড়া আছে, ও ছবি দিল পোস্ট করছি, ওর ঘোড়ার ছবি আপনি আমার রিপোস্ট করবেন এবং ওকে মেনশন দিবেন, হয়ে গেল শেষ। আপনার অ্যাকাউন্টে কোনো কপিরাইট ক্লেম আসার কোনো চান্সই নাই, ঠিক আছে। এটা এই রিস্ক করবেন সবাই, মানে অ্যাটলিস্ট 30 জনকে SMS দিবেন এই 7 দিনের মধ্যে। একদিন 30 জন দিলে অ্যাকাউন্ট উঠে যাবে, এই 7 দিনে আস্তে আস্তে SMS দিবেন, নিজের নিশ ফাইন্ড করি হয়তো এক হ্যাশট্যাগে হয়েছে না, আরেক হ্যাশট্যাগে যাবেন, দিক খুঁজে বের করি, তাদেরকে অ্যাপ্রোচ করবেন যেন তারা আপনি রিপ্লাই দেয়। তারা রিপ্লাই দিবে, অ্যাভেলেবেল রিপ্লাই দিবে, তারা জানে যে তাদেরকে SMS দেয় অনেকজন, তারা এগুলো জানে। সো এবার আমরা যেটা করবো এটা হচ্ছে অপশন 2, এটা রিস্ক থাকে একটা যে কপিরাইট ক্লেম সে দিয়ে দিতে পারে। সরাসরি আমরা যাব তার অ্যাকাউন্টে, যাওয়ার পরে এখান থেকে কন্টেন্টটা নিব, নেওয়ার পরে এটা তো ভিডিও ডাউনলোড দেওয়ার সিস্টেম, এখানে মেবি লিঙ্ক কপি করার পরে আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবো। মোবাইলে অ্যাপস পাওয়া যায় একটা, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার, এটা মোবাইলে আমি দেখাতেছি কীভাবে সার্চ দিয়ে বের করবেন, দিয়ে এখানে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে দেখাইতেছি। ডাউনলোড হয়ে গেল। এটা যদি রি-এডিট করতে চান তো ক্যাপকাট দিয়ে রি-এডিট করতে পারেন, এটা কোনো জোরজবরদস্তি নাই, নিজের ইচ্ছায়। সো এটা আপনি সরাসরি আসবেন, ডাউনলোড শেষ, এখন এটা আপনি সরাসরি চলে আসবেন ইনস্টাগ্রাম, আসার পরে ক্রিয়েটে যাবেন, যার পরে এখানে পোস্টে যাবেন, এখানে যাওয়ার পরে ডাউনলোড মানে আপলোড দিয়ে দিবেন আর কি। এই ঘোড়াটা কিন্তু উড়ি, বুঝলেন, এই জন্যই কপিরাইট ক্লেম আসার চান্স খুব কম। আপলোড দেওয়ার পরে তার এখানে মেনশন দিতে হবে যে ভিডিও ক্রেডিট বাই, কিন্তু এটাই কপিরাইট ক্লেম আসার চান্স সব থেকে বেশি। সে ডাইরেক্ট কপিরাইট ক্লেম দেবে, তার সাথে অনুমতিই নেননি। এই জন্য আমাদেরকে শুরুতে সবাইকে অ্যাপ্রোচ করে আগে অ্যাকাউন্ট ফাইন্ড করে বের করতে হবে। আমি কাউকে এই ওয়েটা রেকমেন্ড করবো না, জাস্ট দেখানো দরকার, আমি দেখাইতেছি যেন সমস্যা না হয়। সো আমরা এখানে চলে আসলাম, এখানে নেক্সট দিলাম, এখানে থাম্বনেল মানে কভার সিলেক্ট করতে বলতেছে। সো আমরা এখানে কভারটা সিলেক্ট করবো না, থাক,
হ্যাঁ নেক্সট দিয়ে দিই। এই যে ক্যাপশন আছে না, এই ক্যাপশনে আমরা এখানে দেবো যে বিএডি ভিডিও সি আর ক্রেডিট, এখান থেকে এর এটা কপি করে নিয়ে আসবে ইউজার নেমটা, এই যে ইউজার নেম আছে না, এটাও একটা থিম পেজ, কপি করার পরে @পেস্ট, মানে ওটা মেনশন হয়ে গেছে। তো এইভাবে মেনশন দিয়ে, আর এখানে আরও কিছু ক্যাপশন লিখতে হবে, ক্যাপশনে লেখার অনেক সিস্টেম আছে, এগুলো দেখাই দিব। জাস্ট আমি আপলোডটা দেখাই দিলাম, মানে আপনার ক্যাপশনের মধ্যে অনেক ক্রেডিটটা ও থাকে আর কি। আপনি চাইলে ভিডিওতে ওকে ট্যাগ দিয়ে ক্রেডিট দিতে পারেন, এইভাবে এইভাবে এভাবে ক্রেডিট দিলেন, সমস্যা নেই, দিলেন ট্যাগ মেবি হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, দেখুন ট্যাগ দিয়ে আপনি পোস্ট করে দিলেন, সমস্যা নাই, আমি ওকে পোস্ট করে দিয়েছি বলে। ওকে, তো আমাদের কন্টেন্ট ফাইন্ডের সেকেন্ড পার্ট কমপ্লিট। কার কোন প্রশ্ন থাকলে করতে হবে।